ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই বদলে গেছে সিরিয়ার শাসন ব্যবস্থা। একসময়ের মোস্ট ওয়ান্টেড আল জোলানি আর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা নামে ক্ষমতায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সিরিয়ার ভূখণ্ড ব্যবহারে যে সুবিধা দিচ্ছেন তিনি তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। চলমান ইরান ইসরায়েলের সংঘাতে সিরিয়ার বর্তমান সরকারের ভূমিকা এখন নজর কাড়ছে বিশ্লেষকদের। যেখানে এক সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল বাশার আল আসাদের বিরুদ্ধে এক যুগ ধরে সক্রিয় ছিল, সেখানে আজ তাদের কৌশলগত মিত্র হয়ে উঠেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। একসময় তিনি ছিলেন আল নুসরা ফ্রন্টের প্রতিষ্ঠাতা এবং আমেরিকার সন্ত্রাসী তালিকায় থাকা ব্যক্তি। আজ তিনি সিরিয়ার প্রেসিডেন্ট। আল জোলানি নামে পরিচিত এই সারার মাথার দাম ধরেছিল যুক্তরাষ্ট্র $10 লাখ পর্যন্ত। 2011 সালে জেল থেকে মুক্তি পেয়ে 2012তেই সিরিয়ায় গঠন করেন কঠোরপন্থী বিদ্রোহী সংগঠন। কিন্তু দশকের ব্যবধানেই তিনি এখন পশ্চিমা বিশ্ব স্বীকৃত এক প্রেসিডেন্ট। এখন ইরানের ড্রোন ও মিসাইল সিরিয়ার আকাশসীমাতেই ধ্বংস করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, আর সেসব ধ্বংসাবশেষ গিয়ে পড়ছে সিরিয়ার শহর ও গ্রামে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরান আক্রমণের আগে রিফিউল করছে সিরিয়ার আকাশেই। ব্রিটেনও দিচ্ছে বাড়তে রিফিউল ট্যাঙ্কের। আসাদ সরকারকে সরিয়ে দিয়ে আল সারা ক্ষমতায় আসার পর সরিয়ে ফেলা হয়েছে সীমান্ত চৌকিগুলো, নিতর হয়ে গেছে সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। এসবের মাধ্যমে ইসরায়েলের জন্য খুলে গেছে ভৌলিক করিডর। এবছর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট সারা ইরান, হামাস ও হিজবুল্লাহকে কৌশলগত হুমকি বলেও আখ্যা দিয়েছেন, যা ইসরায়েলকে দিয়েছে কূটনৈতিক উৎসবের উপলক্ষ। সিরিয়ার নতুন সরকার আসলে কার পক্ষে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে চলমান যুদ্ধের চিত্র দেখে। আর ইরান ইসরায়েল সংঘাতে সিরিয়া এখন আর নিরপেক্ষ নয়, বরং একটি নির্দিষ্ট বলয়ে সক্রিয় ভূমিকায়। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।